নমস্কার, বইবাকুন চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে যে বইটি নিয়ে আলোচনা করব সেই বইটি মূলত একটি অতি প্রাকৃতিক গল্প সংকলন। আজকের বইটি অরণ্যমন প্রকাশনী থেকে প্রকাশিত মনীশ মুখোপাধ্যায়ের লেখা অন্ধ মন্দির। মোট 5টি গল্প আছে এই বইটিতে। সুপ্রিয় বাবু একজন ব্যাংক কর্মচারী। নিজের কর্মজীবনে তিনি দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ঘুরে বেরিয়েছেন এবং তার সাথে তিনি সংগ্রহ করেছেন বিভিন্ন ধরনের অতি প্রাকৃতিক অভিজ্ঞতার। এই বইটির প্রত্যেকটি গল্প আসলে সুপ্রিয় বাবুর জীবনের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়ে বিভিন্ন ধরনের যে অতি প্রাকৃতিক অভিজ্ঞতা সংগ্রহ করা হয়েছে তার সংকলন। আসা যাক গল্পগুলিতে। প্রথম গল্প নিশির ডাক। নিশির ডাক কম বেশি কি আমরা প্রত্যেকেই জানি। রাত্রের বেলায় এক বিশেষ ধরনের কণ্ঠ আহ্বানকে আমরা নিশির ডাক বলে জানি। এই ধরনের ডাকে সাড়া দিলেই ঘটে বিপদ। সেই ডাক নিয়ে এই গল্পটি। সুপ্রিয়বাবু একটি প্রত্যন্তর গ্রামে একবার চাকরি নিয়ে যান। যে ব্যাংকে তিনি চাকরি করতেন সেই ব্যাংকের ম্যানেজারের মেয়েকে নিয়ে গ্রামে বেশ কিছু কথা প্রচলিত আছে। কি সেই কথা এবং সুপ্রিয়বাবুর সাথে কি ঘটনা ঘটেছিল এটি জানার জন্য আপনাকে এই বইটি পড়তে হবে। দ্বিতীয় গল্পটি প্রদীপ। এটি সুপ্রিয়বাবুর কর্মজীবনের কিন্তু গল্প নয়, বরং বলা যেতে পারে এটি তার কৈশোরের গল্প। জিন সম্বন্ধে আমাদের প্রত্যেকেরই একটা প্রথাগত ধারণা আছে, তবে এই গল্পে যে ধরনের জিনের বর্ণনা আছে তা সম্পূর্ণ রকমের অন্য ধরনের। তৃতীয় গল্পটি গুণিন। সুপ্রিয়বাবু তার কর্মজীবনে একবার এক তান্ত্রিকের মুখোমুখি হন। এই তান্ত্রিকের একটি বিশেষ গুণ ছিল, তিনি যে কোনো হারিয়ে যাওয়া জিনিস খুঁজে বার করে দিতে পারতেন, কিন্তু তার বিনিময়ে তিনি নিতেন একটি অদ্ভুত জিনিস। কি সেই জিনিস? কেনই বা তিনি সেই বিশেষ জিনিসটি নিতেন? কি ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন সুপ্রিয়বাবু? পরের গল্পটি টোকাই। টোকাই শব্দের অর্থ সাধারণত বাচ্চা শিশু যারা পথে ঘাটে চুরি করে তাদেরকে বলা হয়। এই রকমই এক বাচ্চা ছেলেকে নিয়ে একবার সুপ্রিয়বাবুর এক বিচিত্র অলৌকিক অভিজ্ঞতা হয়। কি সেই অভিজ্ঞতা সেটি গল্প পড়লে আপনারা জানতে পারবেন। এই বইয়ের শেষ গল্প অন্ধ মন্দির। এই গল্পের নামেই এই বইটির নাম রাখা হয়েছে। ব্যাংকে কাজ করতে করতে একবার সুপ্রিয়বাবু এক বিচিত্র ঘটনার সম্মুখীন হন। অন্য একটি ব্যাংকে ডাকাতি হয় এবং ডাকাতি হওয়ার পরে সেই ব্যাংকের ম্যানেজারকে কলকাতাতে ডেকে পাঠানো হয় তদন্তের জন্য। তদন্তে বেরিয়ে আসে একটি অদ্ভুত ঘটনা। ঘটনাটির সূত্রেই সামনে আসে এক অতি প্রাচীন মন্দিরের, যে মন্দিরের দেবী নাকি অন্ধ। এমন একটি ভীষণ প্রাচীন মন্দির যা পৃথিবীর বুকে দীর্ঘদিন ধরে রয়েছে। এই মন্দির নাকি খুঁজে পাওয়া অসম্ভব এবং এই মন্দিরে কোনো মানুষ একবার গেলে সে নাকি আর ফেরে না। কি সেই বিচিত্র ঘটনা? সুপ্রিয়বাবু কিভাবে এই ঘটনার সঙ্গে জড়িয়ে পড়লেন? তিনি কি আদৌ শেষ পর্যন্ত সেই মন্দিরের সন্ধান পেয়েছিলেন? এগুলি জানতে গেলে আপনাকে এই গল্পটি পড়তে হবে। একটি জিনিস খেয়াল করেছেন, এই বইয়ের এই যে 5টি গল্প বললাম, প্রত্যেকটি গল্পের যে কনসেপ্টগুলি সেগুলি সবকটি বেশ ইউনিক। অন্তত আমার পড়ে তাই মনে হয়েছে এবং আমার পড়ে বেশ ভালো লেগেছে। সব থেকে বড় ব্যাপার, এই বইটি পড়ে আপনার কিন্তু তথাকথিত যে অতি প্রাকৃতিক গল্প সেগুলির মতো লাগবে না। বইটি একটি হার্ড কভারের বই, বইটির কোয়ালিটি বেশ ভালো এবং বইটির দাম রাখা হয়েছে 250 টাকা। আপনারা যারা এখনও বইটি পড়েননি আমি অনুরোধ করব পারলে বইটি সংগ্রহ করুন এবং পড়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং যারা আপনারা এই বইটি পড়েছেন অবশ্যই আমাকে জানাবেন যে বইটি পড়ে, বইটির গল্পগুলি পড়ে আপনাদের কীরকম লেগেছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো একদিন, অন্য কোনো একটি ভিডিও নিয়ে, অন্য কোনো একটি বই নিয়ে আমাদের এই চ্যানেলে। ভালো থাকবেন।